আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এই তো আমি আজকে চলে আসলাম আমার হাজব্যান্ডের আবদার পূরণ করতে। বেশ কিছুদিন ধরে সে ভর্তা খাবে বলে বায়না ধরেছে, কিন্তু যেহেতু আমি এতদিন ধরে আসলে অনেক দিন ধরে তার ভর্তা বানাই খাওয়াইতে পারি না। আর আমি যখনই বানাই আমি 7-8 রকমের ভর্তা একসাথে তার বেশিরভাগই সময় বানাই খাওয়াই। কিন্তু অ্যাক্সিডেন্ট জনিত কারণে মানে আমার যেহেতু পাটায় বাটা নিষেধ ছিল, এই জন্য আমি এতদিন করতে পারি নাই। তো এখন আমি মোটামুটি মানে বাড়তে পারবো, এই জন্য আজকে চলে আসলাম। আর এদিকে কিন্তু আমি ডালও রান্না করব, মাসকলাইয়ের ডাল। তো আমি এক এক করে যেগুলো যেগুলো ভর্তা বানাবো সব কিন্তু মানে একই সাথে রেডি করে নিচ্ছি। তো ওইদিকে কিন্তু আমি আলু সিদ্ধ দিয়ে দিছি, আলু কেটে আর কুচাই নিয়েছি সব, মানে পেঁয়াজ রসুন মরিচ যা যা লাগবে আর কি ভর্তা বানাতে। আর এটা কিন্তু তিল, সাদা তিল আমি ভেজে নিলাম ফার্স্টে। তারপর এখন আমি এই যে কালো জিরাটা ভেজে নিচ্ছি, যেহেতু আমরা দুইজন মানুষ সেই জন্য অল্প স্বল্প করে বানাচ্ছি। তো এই আর কি, এই যে ভাজাভুজি শুরু করে দিলাম। আর এটা হচ্ছে বাদামটাকেও আমি ভেজে নিচ্ছি, একটু পুরি পুরি গেছে। তারপর ভিউয়ার্স, এই যে কাঁঠালের বিচিটা আমরা সবসময় ভেজে ভর্তা করে খাই। আমি সিদ্ধ করে কখনো খাই নাই, অনেকে দেখি সিদ্ধ করে খায়। এরপরে এই তো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম এই যে রসুন কুচিগুলা। এখন আমি রসুন কুচিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। রসুন কুচি ভাজা শেষ, এরপর দিয়ে দিলাম আমি কয়েকটা শুকনা মরিচগুলো আমি ভালো করে মচমচে করে লাল লাল করে ভেজে নেব। ভিউয়ার্স, এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ একসাথে আমি ভেজে নেব। আমি কিন্তু চাইলে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে আমি বাটতে পারতাম, কিন্তু সব ভর্তায় তো রসুন কুচি ইউজ করা যায় না বা দেই না আমি আর কি। এই কারণে আমি একটু আলাদা আলাদা করে ভেজে নিলাম। তো এখন আমি পেঁয়াজটা কাঁচামরিচটাকে সুন্দর করে মানে ভেজে নেব। তো আমার কাঁচামরিচ আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর এখন এই যে কেটে রাখা বেগুনগুলো আমি এখন ভেজে নেব। তো গোল বেগুনের মানে পুড়িয়ে ভর্তাটা আমার বেশি পছন্দ, কিন্তু আমাদের শ্বশুরবাড়ির এলাকায় সবসময় এই বেগুনটা পাওয়া যায় না, এই কারণে এই বেগুনটা নিয়ে আসি। আর এই বেগুনটা নিয়ে আসলে আমি ভেজে ভর্তা করি, আর ভেজে এভাবে ভর্তা করলেও অনেক টেস্টি হয়। তো আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে এইদিকে এই যে আমি যে সেদ্ধ করা ডালটা ছিল এটা কিন্তু আমি ব্লেন্ড করে নিলাম। আর এখন আমি এটাকে কড়াইয়ে ঢেলে নিব। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ, আর কিছুই দেব না। আর যখন আমি ব্লেন্ড করেছি সাথে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আর সেদ্ধ করার সময় কিন্তু আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিছিলাম। তো এই কারণে এখন আর কিছুই দেব না। তো ভিউয়ার্স, আমি কিন্তু ডালে একটি তেজপাতা দিছিলাম। আর এই যে ডালটা এখন আমার ফুটে গেছে। এখন আমি এই যে আরেকটা কড়াইয়ে মানে তেল দিলাম আর তাতে দিয়ে দিলাম শুধুমাত্র পেঁয়াজ কুচি। এখানে আমি কোনো রসুন কুচি ইউজ করব না। আর এই যে এখন আমি দিয়ে দেবো, পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে, পাঁচফোড়ন আর আস্ত জিরা। তারপর এখন আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভিউয়ার্স, এই তো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এখন আমি এটা ডালে ঢেলে দিলাম। তো এখানে যদি ধনেপাতা কুচি থাকতো খুবই ভালো হতো, কিন্তু নেই দুর্ভাগ্যবশত। যাই হোক, তো ভিউয়ার্স, আমার কিন্তু ডাল রান্না অলরেডি শেষ। এখন আমি শিলপাটা পরিষ্কার করে নিলাম সুন্দর করে ধুয়ে। আর এই যে সব এখানে রেডি করে রেখেছি, সব মানে পাটায় বেটে যে ভর্তাগুলো বানাতে হয় সব ভর্তাগুলো এখন আমি বানাই নেব। এখানে আমি মরিচ, এই যে পেঁয়াজ রসুন সব ভেজে নিচ্ছি। কাঁঠালের বিচিটা পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখছি, বেগুন ভেজে নিচ্ছি। তারপরে যে কালো জিরা, তারপর তিল, এগুলো তো ভেজে নিলাম দেখলেনি। তারপর বাদাম, আর এদিকে এই যে আলু সেদ্ধ করে নিলাম। তো এখন সব রেডি, এখন শুধু ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি আমি। তো ভিউয়ার্স, ফার্স্টে আমি তিল ভর্তাটা বানিয়ে নেব। এই জন্য আমি এখানে পেঁয়াজ ভাজা, তারপর কাঁচামরিচ, তারপর রসুন কুচি ভাজা আর একটু লবণ দিয়ে নিলাম। আর এখন আমি একটা শুকনো মরিচে দিয়ে দেবো। তো এখন আমি এটাকে বেটে তারপর এই যে হচ্ছে ভর্তাটা বানিয়ে নিয়ে আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স,
ভিউয়ার্স এই তো আমার কিন্তু এই যে তিল ভর্তাটা হয়ে গেল। তো এই যে এখন আমি আবার বাদাম ভর্তাটা বানিয়ে নেব। তো একইভাবে আমি এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপর মানে এগুলো ভেজে নিয়েছিলাম যে ওগুলো একটু একটু করে দিয়ে দিলাম। আর এই যে এখন একটা শুকনো মরিচও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো বা স্বাদ মতো দিয়ে এখন আমি ভর্তাটা আবার বানিয়ে নিচ্ছি। আপনাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স ভর্তাটা বানাতে বানাতে কারেন্ট চলে গেছে, কিছু করার নেই। তো আমি অফ ক্যামেরায় ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এখন কালো জিরার ভর্তাটাও বানিয়ে নিলাম। এই তো কালো জিরার ভর্তাটা আমি বেটে নিচ্ছি। কালো জিরার ভর্তাটাও আমার হয়ে গেছে। এই তো আমি এটা তুলে রাখতেছি। তো কাঁঠালের বিচি ভর্তার ভিডিওটা আমার কীভাবে যেন ডিলিট হয়ে গেছে, ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন আমি এই যে আলু ভর্তা বানিয়ে নেব। আমি এখানে ভাজা পেঁয়াজ, শুকনা মরিচ আর একটু কাঁচামরিচ ভাজাও নিচ্ছি, আর লবণ নিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি, দিয়ে আলু ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি। আলু ভর্তাটা বানানো হয়ে গেল। আমি এখন এই যে বেগুন ভর্তাটা বানিয়ে নেব। তো এখানে আমি শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি নিচ্ছি। এটা ভাজা পেঁয়াজটা, কাঁচা পেঁয়াজটা দিয়ে এই ভর্তাটা বেশি ভালো লাগে, তাই আমি এভাবে বানিয়ে নিচ্ছি। তো আমি ভালো করে এই যে পেঁয়াজ মরিচের সাথে বেগুনটা সরিষার তেল দিছি, দিয়ে একসাথে মাখিয়ে নিলাম। ভিউয়ার্স আমার রান্না আর ভর্তা বানানো কমপ্লিট। এই তো মাসকলাইয়ের ডাল হয়ে গেছে। আর এই তো এদিকে আমার সব রকমের ভর্তা বানানো কমপ্লিট। তো এখানে কিন্তু কাঁঠালের বিচি ভর্তা, এই যে এইটা, তারপর হচ্ছে আলু ভর্তা, তারপর হচ্ছে বাদাম ভর্তা, কালো জিরা ভর্তা, তারপর হচ্ছে তিল ভর্তা, আর পাশে আছে বেগুন ভর্তা। তো সবগুলো ভর্তা আমার বানানো শেষ। তো আমার হাজব্যান্ডের আবদার আমি পূরণ করলাম আর কি। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ এক্ষুনি একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যা যা সাবস্ক্রাইব করেনি। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।